মহাপ্রলয়ের পর যখন শিব শক্তি ভিন্ন আর কিছুই অবশিষ্ট নেই, তখন মহাদেব অহংকারের বশীভূত হয়ে আমাকে বললেন, এ আকাশ, ধরা, বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? হে দেব, আমি ছাড়া তোমার অস্তিত্বই বা কি? সৃষ্টির আদিতে আমি তোমাকে বৎসরূপে সৃজন করি, তারপর তোমার যোগমাত্রে সৃষ্টি স্থিতি লয়ের লীলা বিলাস করি। তোমার নিজস্ব কি গুণ আছে? ভুলে যেও না, তোমার ভক্তি এবং মুক্তি উভয়ের কারণে আমি। এত তবু অহংবোধ? নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্ম হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। ঘোরাসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তার ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক। মূর্খ, তুই আমাকে কাম ভাবে দেখিস, তোর ধ্বংস অনিবার্য। আমি মহাকালের অংশ থেকে যেত, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। আমি সেই মহাকালকেই গ্রাস করি, তাই আমি কালী। নে, যুদ্ধ কর। সৃজন কালিনী নিধন কারিণী ত্রিগুণ ধারিণী কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী।